একজন স্বামী তার মৃত স্ত্রীর জানাজায় যে কথাগুলো বলছে সেগুলো শুনলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তো ভিডিওটি দেখলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কথাগুলো প্লিজ দয়া করে শুনবেন। আর এই ভিডিওটা আমি একজন ভাইয়ার টিকটক আইডিতে পেয়েছিলাম। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার অনেক ভালো লেগেছে বিদায় আমি আপনাদেরকে জানিয়েছি। এই ভিডিও দেখার পর আমি অনেক কান্না করছি এবং ভিডিও করছিলাম কান্নার, কিন্তু ভিডিওটা দিলে ভিডিওটা অনেক লং হয়ে যেত। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবেসে সাপোর্ট করার জন্য। এই ভিডিও দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে শেয়ার করে সহযোগিতা করবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সেদিন আমরা দুই বন্ধু আপুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। বিকাল হলে আমরা আপুকে বললাম, আপু আমরা একটু বের হব, তুই শ্বশুরবাড়ির এলাকাটা একটু ঘুরে দেখি। এই বলে আমরা দুই বন্ধু বের হলাম। ঘুরতে ঘুরতে মসজিদে আসরে আজান হলো। বন্ধুকে বললাম, বন্ধু সামনে মসজিদ পেলে নামাজটা পড়ে নেব। এই বলে সামনে হাঁটতে শুরু করি। একটু পরে রাস্তার পাশে একটা মসজিদ দেখি, সেইখানে গিয়ে নামাজটা পড়ি আমরা। কিন্তু নামাজ শেষে মোনাজাত করার আগে ইমাম সাহেব বলল, সম্মানিত মুসল্লিগণ আপনারা মোনাজাত শেষ করে একটু দাঁড়াবেন, আমাদের এলাকাতে একটা মহিলা মারা গেছে, জানাজাটা পড়ে যাবেন দয়া করে। আমরা মোনাজাত শেষ করে লাশের জন্য অপেক্ষা করি। ততক্ষণে লাশ মসজিদের মাঠে চলে আসলো। আর তখন ইমাম সাহেব কিছু কথা বলছিল। ইমাম সাহেবের কথা শেষ করে বললেন, আর কেউ কি কথা বলবেন? তখন স্বামী অশ্রু চোখে বলল, হ্যাঁ ইমাম সাহেব, আমি কিছু কথা বলবো। তারপর স্বামী যে কথাটুকু বলছিল শুনে সবার চোখে পানি চলে এসেছিল। স্বামী বলেছিল, আজকের জায়গায় উপস্থিত হওয়া সবাইকে সাক্ষী রেখে আমি যা কথা বলছি একটাও মিথ্যা বলছি না। স্বামী বলেন, আমাদের বিয়ে হয়েছে আজকে 35 বছর। আমি একটা সরকার ছোট চাকরি করি এবং আমাদের 2টা ছেলে মেয়ে আছে। আমার মা বাবাও আমাদের সাথে থাকেন, কিন্তু আমি যে চাকরিটা করতাম তা দিয়ে আমি কিন্তু বিয়ে করেছি প্রেম করে। আমার স্ত্রীর বাপ কিন্তু টাকাওয়ালা ছিলেন, যার কারণে আমাদের সম্পর্কে ওর বাবা মেনে নেয়নি। ফলে আমরা পালিয়ে বিয়ে করেছিলাম। জানেন কত সময় ঈদের কেনাকাটা করে দিতে পারেনি আমার স্ত্রীকে, তারপরেও কোনো অভিযোগ করেনি। আপনারা জানেন ঘরে বৃদ্ধ বাবা মা থাকলে ঘরের স্ত্রী কত অশান্তি করে। আবার বাবা মাকে নিয়ে কোনো দিন অভিযোগ করেনি আমার স্ত্রী। আমার স্ত্রীকে কোনো দিন বেড়াতে নিয়ে যেতে পারে। আমার স্ত্রী কত স্বপ্ন ছিল, আমি তার একটাও স্বপ্ন পূরণ করতে পারিনি। তারপরও আমার স্ত্রী কোনো দিন আমাকে অভিযোগ করেনি। আমার সংসার প্রতিনিয়ত অভাব লেগেই থাকতো, তার উপর আমার স্ত্রী কোনো অভিযোগ ছিল না। মাস শেষে যখন বাজার করতে লিস্ট দিত, লিস্টে বাবা মার ওষুধ, ঘরের বাজার, ছেলে মেয়ে খাতা কলম সব লিখত, কিন্তু ওর জন্য কিছু লিখত না। আমার মা যখন অসুস্থ হয়ে বিছানা থেকে উঠতে পারছিল না, তখন আমার স্ত্রী আমার মায়ের সেবিকা হয়ে আমার মায়ের সেবা করছিল, কোনোদিন বিরক্ত বলেনি। আমি মাঝে মাঝে আমার স্ত্রীকে বলতাম, তোমার বাপের তো অনেক টাকা আছে, তবুও তুমি কেন এই কষ্টের সংসারে পড়ে আছো? কিন্তু স্ত্রী আমাকে বলতো, আমি জানি আমার বাবা মার অনেক টাকা, কিন্তু আমি তো টাকাকে ভালোবাসিনি, আমি ভালোবেসেছি তোমাকে, তাই তো এত কষ্টের পরেও তোমার কাছে রয়ে গেলাম। আমার স্ত্রী অনেক ফরেস্ট গার্ড ছিল। আজকে সকালে আমি যখন অফিসে ছিলাম তখন হঠাৎ আমার স্ত্রী আমাকে ফোন করে আর আমাকে বলল, ওগো শুনছো, আমার শরীরটা খারাপ লাগছে, মনে হয় জ্বর উঠেছে, তুমি কি একটু বাড়িতে আসবে? আমি বললাম স্ত্রীকে, এটা কোনো ব্যাপার না, ওষুধ খেয়ে নাও, ভালো হয়ে যাবে। আবার বাড়ি থেকে ফোন আসলো। আমার মেয়ে কেঁদে কেঁদে বলছিল, আব্বু মা কথা বলছে না কেন, মা কি হয়েছে? এই কথা শুনে আমি অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি আসলাম। এসে দেখি ততক্ষণে আমার আসা দেরি হয়ে গেল। আশার স্ত্রী মারা যান। আমি হতভম্ব হয়ে গেলাম। আফসোস করে চোখের জল ফেলতেছি যে স্ত্রী আমার কষ্টের সংসারে লাইফ সাপোর্ট হয়ে আমার পাশে 30টা বছর কাটিয়ে দিল কোনো অভিযোগ ছাড়া। আজকে আমি শেষবারের মতো আমার স্ত্রীর পাশে থাকতে পারিনি। আমার কত কষ্ট লাগতেছে এই কথা ভেবে। জানি না আমার স্ত্রী আমাকে মাফ করবে কি না। আমি আমার স্ত্রীকে মাফ করে দিলাম আপনাদের সাক্ষী রেখে এবং আল্লাহকে বলছি, হে আল্লাহ, আমি আমার স্ত্রীর উপর সন্তুষ্ট ছিলাম, তুমিও আমার স্ত্রীর উপর সন্তুষ্ট হয়ে যাও, আমার স্ত্রীকে মাফ করে দাও। আমার স্ত্রী হয়তো শেষবারের মতো কিছু বলতে চেয়েছিল আমাকে। তো এই ভিডিওটা
দেখে আমার এতটা খারাপ লাগছিল, প্রায় আমি কান্নাই করে দিছিলাম। বিশ্বাস করবেন, আমি কান্না করছি যে ওই ভিডিওটা করছিলাম, কিন্তু দিতে পারি নাই। শুধুমাত্র ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে অনেক মানুষ হয়তো এই ভিডিওটা দেখে অনেক নারী পুরুষ একটু সতর্ক হবে। এইখানে একটা কথা বুঝাইছে, স্বামী স্ত্রী দুইজনের ভালোবাসা ছিল বিদায় একজন আরেকজনের প্রতি সন্তুষ্ট ছিল।